আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফযুহু মিনাত তাহরিফ ওয়াত তাগয়ির। শত শত বছর চলে যাবে কিন্তু কোরআনে কারীমের কোনো শব্দ, অর্থ, তাফসীর কোনো বিকৃত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে শুধু শব্দগত দিক থেকে হেফাজত করেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, এটা হেফাজতের দায়িত্ব আমার। কি হেফাজত করবেন? খালি শব্দগুলোর হেফাজত না, আল লফজ ওয়াল মানা ওয়াল বায়ান। শব্দেরও হেফাজত করবেন, অর্থেরও হেফাজত করবেন, বায়ানেরও, তাফসীরেরও হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আজকে যদি কেউ একটা কোরআনের আয়াতের ভুল অর্থ করে, আমরা সাথে সাথে ধরে ফেলতে পারবো যে এটা ভুল হয়েছে, কারণ এটার মূল সঠিক অর্থটা হেফাজত আছে, সংরক্ষিত আছে। ভুল তাফসীর করলে আমরা ধরে ফেলতে পারি যে এটা ভুল তাফসীর। একজন বলতেছে যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না, ওয়ামা ইউদ্দিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। একজন ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, গোমরাহ করবেন, সেই কোনো সত্যিকারের পীর খুঁজে পাবে না। যার পীর আছে তার হেদায়েত আছে, যার পীর নেই হেদায়েত নাই। ফ্ল্যাট আছে, খানা আছে, ফ্ল্যাট নাই, খানা নাই। এই জন্য পীর আছে, হেদায়েত আছে, হেদায়েত নাই, পীরও নাই। নাউযুবিল্লাহ। এই যে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যাটা দিছে, এটা যে ভুল ব্যাখ্যা, এটা যে কোনো সাধারণ একটা ছাত্রের পক্ষেও ধরাটা সহজ। কেমনে ধরবে? কারণ এই কোরআনে কারীমের তাফসীর যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা এই কোরআনের তাফসীর লিখে গেছেন। এই সত্যিকারের তাফসীরগুলো, যে তাফসীরগুলো তাফসীর বিল মাসুর, তাফসীর বিল মাসুর হওয়ার জন্য কিছু শর্ত আছে। কোরআন দিয়ে, সহিহ হাদিস দিয়ে, তারপর সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়ে, আরবি লুগা দিয়ে যে তাফসীরগুলো করা হয়েছে, এই তাফসীরগুলোতে দেখলে আমরা দেখব যে 1400 বছরের ইতিহাসে কোনো তাফসীরকারক এই ব্যাখ্যা দেন নাই। বাস, যে ব্যাখ্যা 1400 বছরে কেউ দেন নাই, 1400 বছর পরে যদি কেউ ব্যাখ্যা দেয়, ওটা বাতিল তাফসীর, বাতিল বায়ান। তাহলে এটা ধরলাম কেমনে? আল্লাহ পাক সঠিকটা হেফাজত করছেন বলেই এটা ধরতে পারছে। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানেরা হলে ধরতে পারতো না, কারণ এটা তো তারা অনেক আগে বিকৃত করে ফেলছে। এজন্য কোরআনকে আল্লাহ পাক যুগ যুগ ধরে বিভিন্ন প্রকারের বিচ্যুতি থেকে হেফাজত, এটা কোরআন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় দলিল।